আল্লাহ বলবেন নাম কেন উম্মতিল আরুস, নতুন দুলার মতো ঘুমায়া যা। কিয়ামতের দিন সকালে ফেরেশতা এসে ধাক্কায় উঠাবে, ওঠ, আর কত ঘুম, উঠবে আর চোখ ডলবে। আর ফেরেশতাদেরকে বলবে কাঁচা ঘুম থেকে কেন উঠাইলা? তো ফেরেশতা হাইসা বলবে 30,000 বছর ঘুমাইছিস তারপরও কাঁচা। পাকবো কবে? এটার নাম হলো সফলতা, এটার নাম হলো জ্ঞানার, এটার নাম হলো সফলতা। উঠবে, উঠার পরেই কিন্তু সব অনুভব হয়, ঠিক না? মনে হয় বোঝেন না, ঘুমের থেকে উঠার পরেই সব অনুভব হয়, পেশাব পায়খানা খিদা সব উঠার পরে অনুভব হয়। যখন উঠবে তো অনুভব হবে খিদা, মুখ দিয়ে বলতে হবে না, মনে আসবে, সাথে সাথে ফেরেশতারা জানা ফেলবে। কেননা ওইখানে ব্লুটুথ ওপেন থাকবে, শেয়ার হিট ওপেন। আপনার মনে যা আসলো এটা ফেরেশতার জান্নাতের ভিতরে সবাই জানতে দেরি করবে না। ফেরেশতারা জেনে ফেলবে, তো হাসবে আর বলবে ফুতুরুকুম ইয়াবরুত তাহতা আরশির রহমান, তোমাদের নাস্তা আল্লাহর আরশের নিচে ঠান্ডা হইতেছে। মনে মনে ভাববে আল্লাহ কি খাওয়াবে? তো ফেরেশতারা জবাব দিবে জান্নাতের মাছের কলিজার কাবাব, জান্নাতের রুটি। আমনা সামনা যায় বসবে, আরশের নিচে যাবে, আরশের নিচে। এটার নাম হলো সফলতা। যেখানেই বাস করুক না কেন, যেই বংশেরই হোক না কেন, যেই অবস্থানেরই হোক না কেন, অর্থাৎ দুনিয়াতে তার পজিশন যেমনই থাকুক না কেন, খাওয়া লওয়া পোশাক পরিচ্ছেদ যেমনই হোক না কেন, যুবক হোক বৃদ্ধ হোক, নারী হোক পুরুষ হোক, আমরা সবাই এই ছোট্ট জীবনটায় সফল হতে চাই। যে যেরকম কাজই করুক না কেন, কিন্তু আমাদের সবার মনের ভিতরে একটা আশা বাঁধা থাকে যে আমি এই ছোট্ট জীবনটায় সফল হতে চাই। কি আমার কথা বুঝে আসে? আমরা সবাই কিন্তু এই ছোট্ট জীবনটায় সফল হতে চাই। যে যেই পেশা, যার যেরকম চাকরি, যে যেখানেই থাকি না কেন, আমরা নারী পুরুষ নির্বিশেষে নিজ ক্ষেত্রে থাইকা সফল হইতে চাই। যুবকও সফল হইতে চায়, বৃদ্ধও সফল হইতে চায়, ধনী তো সফল আসেই আরো সফল হইতে চায়, গরিবও কিন্তু সফল হইতে চায়। এটা আমার আলোচ্য বিষয় না, বুঝানোর জন্য বলতেছি। কিন্তু আমরা যারাই সফল হইতে চাই তারা শুধু এই ছোট্ট জীবনটায় সফল হইতে চাই, এই 60-70 বৎসরের একটা জীবনে। কিন্তু আমার প্রশ্ন হলো, অচিরেই কিন্তু আমাদের একটা জীবন আসবে, সবার সামনেই কিন্তু অচিরে একটা জীবন আসবে। হয়তো আজকে আমরা দুনিয়াতে, কিছুদিন পরেই আমরা কেউ দুনিয়াতে থাকবো না। আমাদের পূর্বে যারা ছিল অনেকেই কিন্তু আজকে দুনিয়াতে নাই। আমরা আজকে আসি, একটা দিন আসবে আমরাও কেউ থাকবো না। এই দুনিয়ায় যে আসছে কেউ থাকার জন্য আসে নাই, আর কেউ থাকেও না। এখানে আসে চলে যায়, এটাই দুনিয়ার নিয়ম। এমন না যে গরিব চলে যায় ধনী থেকে যায়, এমন না যে ধনী চলে যায় গরিব থেকে যায়, এমন না যে রাজা থাইকা যায় প্রজা চলে যায়, এমন না যে প্রজা থাইকা যায় রাজা থাইকা যায় প্রজা চলে যায়, এমন না। যে আসবে তাকে যাইতেই হবে, আর ফাঁকি দেওয়ারও কোনো সুযোগ নাই। যদি ফাঁকি দেওয়ার সুযোগ হইতো তাইলে এই কবিতা কোনোদিন হইতো না, এই ছন্দ কোনোদিন কেউ লিখতো না। যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি, আকাশে সিঁড়ি লাগায়ও পালানো যাবে না। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নেই।
এমন না যে আগে আসছে সে আগে যাবে, যে পরে আসছে সে পরে যাবে, এমন না। প্রতিদিন কিন্তু করুণা আমাদেরকে দেখাইতেছেন, একটা সংখ্যা উঠা যাইতেছে। কিন্তু আমরা এটা মনে না করি যে করুণায় যতজন দেখায় এতজন লোকই দুনিয়ার থেকে ডেলি যায়, তা না, এর চেয়ে কয়েকশো গুণ বেশি যায়। সারা দুনিয়ার থেকে প্রতিদিন 3 থেকে 4 লক্ষ লোক উঠা যায়। আবার এমন 3 থেকে 4 লক্ষ লোক দুনিয়াতেও আসে, কিন্তু উঠতে উঠতে একদিন শূন্য হবে। বিধায় আমি প্রশ্নের দিকে নিয়ে যাইতেছি আপনাদেরকে, যে আমরা এই ছোট্ট দুনিয়াটার ভিতরে সবাই সফল হইতে চাই। যে যেইখানে আসি এই ছোট্ট জীবনটায় ভালো খাওয়া, ভালো পড়া, ভালো থাকা, ভালো সোসাইটি, একটু মাথা উঁচা করে থাকায় আমরা সফল হইতে চাই। কিন্তু আমি আপনাদেরকে প্রশ্ন করব যে এইখানে কি কেউ আমরা হাত উঠাইতে পারবো যে এটাই তো সত্য, আমরা একদিন চলে যাব, চিরদিনের জন্য যাব, আর কোনোদিন আসবো না। ওই ক্ষেত্রটা চিরদিনের জন্য। যুবক গেল চিরদিনের জন্য যাবে, নারী গেল চিরদিনের জন্য যাবে, পুরুষ গেল চিরদিনের জন্য যাবে, ধনী গেল চিরদিনের জন্য যাবে, গরিব গেল চিরদিনের জন্য যাবে, শহরওয়ালা গেল চিরদিনের জন্য যাবে, গ্রামওয়ালা গেল চিরদিনের জন্য যাবে। যে আমি তো এইখানে সফল হইতে চাই, এই ছোট্ট জীবনটায়। আমরা কি কখনো বসে ভাবছি যে ওই অফুরন্ত জীবনেও আমি সফল হইতে চাই? এই জনসংখ্যার ভিতরে মানে একজনও হাত উঠাইতে পারবো না যে আমি এতটুক বয়সে জীবনে 2 মিনিট বসে ভাবছি, 1 মিনিট বসে ভাবছি যে আমি তো একদিন চলে যাব, ওইখানে সফল হব তো কি করে হব? এইখানে কিন্তু আমরা সবাই সফল হইতে চাই। এরকম কেউ নাই। রিক্সাওয়ালাকেও যদি জিজ্ঞাসা করেন সারাদিন কেন চালাও, ও বলবে একটু সফলতার সাথে বাঁচতে চাই। এই ছোট্ট জীবনটা আমরা সফল হইতে চাই, কিন্তু এইখানে চিরদিন থাকবো না, সবাই আমরা চলে যাব। হাসেন, কথা লম্বা হইলে যে অনেক কিছু হবে এমন না, কথা অল্প হোক কিন্তু বুঝে আসুক। আসেন আজকে এইখান থেকে ভাবি যে ওই চিরদিন যেখানে চলে যাব, যেখানে কোনো সহযোগিতা চলবে না। ছেলে না বাপের দিকে দেখবে, বাপ না ছেলের দিকে দেখবে, স্ত্রী না স্বামীর দিকে দেখবে, স্বামী না স্ত্রীর দিকে দেখবে, বাই না বাইয়ের দিকে দেখবে, বোন না বাইয়ের দিকে দেখবে। তাইলে কোরআনে চিৎকার দিত না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লা ইয়াসআলু হামিমুন হামিমা। বন্ধু বন্ধুর দিকে তাকানোর সুযোগ পাবে না। লা ইউজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি শাইআ। সন্তান মা বাবার কোনো কাজে আসবে না। ওয়ালা ইউজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি শাইআ। মা বাবা সন্তানের কিচ্ছু করতে পারবে না। লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা। একজনেরটা আরেকজনের কাজে আসবে না, চলে যেতে হবে। সারা দিন ভাবি এইখানে গেনার হওয়ার জন্য, সফল হওয়ার জন্য মাথার গাম পায়ে ফেলতে থাকি, সকাল থেকে ছুটতে থাকি, সন্ধ্যা পর্যন্ত ছুটি। কত লোক আছে 24 ঘন্টা ছুটতে থাকে। এমন না যে বাংলাদেশে দিনের বেলা রোডে গাড়ি চলে তারপরে চলে না, এমন না। হাইওয়েগুলা 24 ঘন্টা ভরা থাকে, আসতেছে যাইতেছে, 24 ঘন্টা গাড়ি চলতেছে। বিভিন্ন স্টেশনে যায় দেখেন 24 ঘন্টা মাথার ঘাম পায়ে ফেলতেছে। কিন্তু এই ছোট্ট জীবনটায় সফল হওয়ার জন্য, কিন্তু একটা জীবন যে আমাদের সবার সামনে আসতেছে, আজ হোক আর কাল হোক। এই জন্যই আল্লাহ সতর্ক করছেন, ইবনা আদম, ও মানুষ, লা তাফরাহ,
দুনিয়ায় সফল হওয়ার জন্য হারায়া যাস না। ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুই কিন্তু চিরঞ্জীব না। যুবককে বলছে, যুবক লা ইয়াক্তারুকা শাবাবুকা, যুবক এই ছোট্ট জীবনটা সফল হওয়ার জন্য হারায়া যাস না। কাম মিন শাব সাবাকাকা ইলাল মউত, কত যুবককে তো আমরা যৌবন অবস্থায় কবরের কোলে নিয়ে আসছি, ইচ্ছা করলে তোকেও নিয়ে আসতে পারি। আমার এটাকে প্রশ্ন মনে করেন আর কথা বলার ভঙ্গি মনে করেন যে এই ছোট্ট জীবনটার জন্য, সফলতার জন্য, জ্ঞানার হওয়ার জন্য, সফল হওয়ার জন্য মাথার গাম পায়ে ফেলতে থাকি, দেশ থেকে দেশান্তর হইতে থাকি, সারা দিন রিক্সা চালাইতে থাকে, সারা দিন ভ্যান চালাইতে থাকে, সারা দিন মজদুরি করতে থাকি, পরের ওইখানে চাকরি করতে থাকি, কত কথাই না শুনতে হয়। কি বলেন, বেতন কি চেহারা দেখে দেয়া যায়? কত কথাই না শুনতে হয়। উদ্দেশ্য কি? এই ছোট্ট জীবনটায় একটু ভালো থাকি, একটু খায়া, একটু পড়া, একটা গড়ে থাইকা, এটার জন্যই তো। এই ছোট্ট জীবনটা একটু ভালো থাকি, এটার জন্যই তো দেশের থেকে দেশান্তর। নারায়ণগঞ্জের মানুষ কিন্তু একটা জীবন আসতেছে, ওইখানে আমি ভালো থাকবো কি করে? আসতেছে একটা জীবন, চিরদিনের জন্য যে জীবনটা, যেটাকে আখেরাত বলে, যেটাকে কবর বলে, যেটাকে হাসর বলে, যেটাকে মিজান বলে, যেটা বা জান্নাত জাহান্নাম বলে, ফাঁকি দেওয়া চলবে না। আল্লাহ নিচেই বলে দিয়েছেন ফাঁকি দেওয়া চলবে না, পালায়া যাওয়া চলবে না। বলছে আইনাল মাফার, কোথায় ভাববে? ইল্লা বি সুলতান, আমার রাজত্বের বাহিরে। আনা মাআকুম আইনা মা কুনতুম, যেখানে যাবে আমি সঙ্গে থাকব। কি করবে? কোথায় পালাবে? পালানোর কোনো সুযোগ নাই। সময় আসতে দেরি, তোমাকে উঠাইতে দেরি করব না। কোথায় নিবে? ইলাইনা তুরজাউন, আমাদের কাছে আসবে। কি করবে মালিক? লা তুসআলুন্না আনিন নাঈম, জিজ্ঞাসা করব তুমি ছোট্ট জীবনটা ভালো থাকার জন্য মাথার গান পায়ে ফেলছো, এইখানে ভালো থাকার জন্য কি করছো? পরিণাম আল্লাহ শুনায়া দিছেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আল্লাহ বলতে চাইতেছেন পাল্লা বাড়ি হবে, শান্তির জায়গায় পাঠায় দিব। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, পাল্লা বাড়ি হবে না, হায় 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 উম্মুহু হাবিয়া, ওই দোজখে তোমাকে নিক্ষেপ করা হবে। এই জন্য আসেন আজকে একটু ভাবি, সারা দিন তো ভাবি এই ছোট্ট জীবনটা কিভাবে ভালোভাবে কাটাবো, একটু ভালো খায়া, একটু ভালো পড়া, একটু ভালো থাইকা। কিন্তু আসতেছে যেই জীবন, ওই জীবনে ভালো থাকবো কি করে? আমি আবারও প্রশ্ন উঠাইতেছি, একজনও নাই এই পুরা মজলিসের ভিতরে যে কখনো 1 মিনিট বসে ভাবছি, না যুবক না বৃদ্ধ। আমার বিশ্বাস অন্তরালে নারীরাও হবে না যারা 1 মিনিট বসে ভাবে যে এইখানে ভালো থাকার জন্য এতটুক চিন্তা, এতটুক মাথা ব্যথা, এতটুক পরিশ্রম, এতটুক ক্লান্তি, এতটুক শীত গরম, সব কিছু সইতেছি। এই এলাকা জানি না আমি কিরকম, হতে পারে এই এলাকায় ভ্যান অটো চালকও আছে, রিক্সা চালকও আছে। এমন কোনো দিন নাই রিক্সাওয়ালা 2-4টা গালি না খায়া বাড়িতে ফিরে। আছে? 2-4টা গালি খাইয়েই বাড়িতে ফিরে, গালি ছাড়া বাড়িতে ফিরে না। বহুত বকাটে আছে এরকম, একটুতে একটু রিক্সাওয়ালার গায়ে হাত তুলে দেয়, আছে না? চর থাপ্পড় খাইও বাড়িতে ফিরতে হয়। আমরা যারা দিন মজদুর, শ্রম পেশার মানুষ, এরকম দিন যায় না মালিক 2-4 বার চোখকে বড় না করে।
তারপরও পরের দিন যায়। যদি জিজ্ঞাসা করি কেন যাও, রিক্সা কেন হাতে উঠলো, তো হয়তো চোখের পানি ছাইড়াও বলবে, হুজুর বিবি বাল বাচ্চা না থাকলে যাইতাম না। এই ছোট্ট জীবনটা একটু কাটাইতে চাই গুছায়া। এই আশা যদি না থাকতো তাহলে আর রিক্সা হাতে উঠতো না। কিন্তু মেরে দোস্ত, এই ছোট্ট জীবনটার জন্য যদি এতটুকু করি, তাহলে যেই জীবনটা চিরদিন, যেখানে যাওয়ার পরে আর ফিরে আসা যায় না, যেখানে চিরদিন থাকতে হবে। আমার এতটুক বয়সে তো আমি 1 মিনিট ভাবলাম না যে আমি ওইখানে জ্ঞানার হব, তো হব কিভাবে, ওইখানে একটু সুখে থাকবো তো থাকবো কিভাবে। দুনিয়ার সুখ সুখ না, হায় হায় হায়, দুনিয়ার পাওনা পাওনা না। এখানে যারাই পাইছে তারাই ছেড়ে চলে গেছে, নাইলে কবির কথা কোনোদিন সত্য হইতো না। মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे, জমি খা গই নৌজুয়া कैसे कैसे। বড় বাদশাদেরকে মাটি ভেনিশ করে দিছে, হাজারো যুবককে অস্তিত্বহীন করে দিছে। মাটির পেটে যে যুবক গেছে অস্তিত্ব টোকায় পাওয়া যাবে না, একদিন জমিন অস্তিত্বহীন করে দেয়। যত বাদশাহী জমিনের পেটে গেছে, কারো অস্তিত্ব জমিনের পেটের ভিতরে নাই, অস্তিত্বকে বিলীন করে দিছে। এটাই সত্য। আসেন আজকের এই মহফিল থেকে কমসে কম এতটুকু ভাবতে শুরু করি যে কালকে যে আমি চলে যাব। এই জন্য জমিন প্রতিদিন আমাদেরকে সতর্ক করে, তামশি আলা যাহারি মাসিরুকা ফি বাতনি। তুমি এই ছোট্ট জীবনটা সুখে কাটানোর জন্য আশা নিয়ে আমার পিঠে দৌড়াও, তাই না? অতি সত্বর তুমি আমার পেটে আসবে। সূর্য প্রতিদিন আমাদেরকে সতর্ক করে, যখন ওঠে তো চিৎকার দিতে দিতে ওঠে, আনা ইয়াউমুন জাদীদ, আমি নতুন দিন, আলা আমালিকা শাহিদ, তোর কর্মের উপরে আমি সাক্ষী। ফাগতানিম, সুবর্ণ সুযোগ মনে কর, লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে আর তোর জীবনে আমি কোনোদিন উদিত নাও হতে পারি। প্রত্যেকটা জিনিস আমাদেরকে সতর্ক করে। যদিও আমরা এই ছোট্ট জীবনটাকে গুছানোর জন্য, ছোট্ট জীবনটাকে সুখে থাকার জন্য, ছোট্ট জীবনটাতে একটু ভালো থাকার জন্য 24 ঘন্টা দৌড়াই, কিন্তু একটা জীবন যে আমাদের পিছনে আসতেছে, দায়া আসতেছে, ছুটা আসতেছে, একজনও তো হাত উঠাইতে পারলেন না যে আমি 1 মিনিটের জন্য বসে ভাবছি যে মৃত্যুর পরে আমি জ্ঞানার হব তো হব কিভাবে, সুখী হব তো হব কিভাবে, সফল হব তো হব কিভাবে, ওইখানে আমি ভালো থাকবো তো থাকবো কিভাবে, কিরকম ভালো। চলেন 2-1টা দৃষ্টান্ত দিই, তাইলে বুঝে আসবে কিরকম ভালো। দুনিয়ার সফলতার মতো আজ আছে কাল নাই, বেশি দিন থাকা যাবে না, এরকম না। ওই সফলতা যেটা মৃত্যু লগ্ন থেকে শুরু হবে, যখন মারা যাবে তখন ফেরেশতা বইলা উঠাবে, ইলা রাউহিন ওয়া রাইহান, চল 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 ওই জগতে চল যেটা সুখ আর শান্তিতে ভরা। ইলা রাউহিন ওয়া রাইহান, এটার নাম হলো জ্ঞানার, এটার নাম হলো সফলতা। এই দুনিয়ারটার নাম সফলতা না। কতদিন থাকবেন এখানে সফল আপনি? 60-70 বৎসর, এর চেয়ে বেশি, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত। যদিও এই উম্মতকে বলা হয়েছে 60-70 বাঁচবে, এর বেশি বাঁচবে না, এর বেশি বড় কম সংখ্যক লোক থাকবে। কিন্তু আমরা যেই কজন এখানে বসে আছি, কেউ বুকে হাত দিয়া বলতে পারবো না আমি 60 বাঁচবো, আমি 70 বাঁচবো। কোনো মেশিন দুনিয়াতে আসে নাই, আর আসবেও না কোনোদিন। হায় হায়, যে কপালে লাগায়া বইলা দিবে তুই এতদিন বাঁচবি, যদিও দূরের থেকে দেখা তাপমাত্রা বইলা দেয়। এখন মেশিন চলে আসছে, বড় বড় অফিসে লাগানো আছে,
বড় বড় মার্কেটে লাগানো আছে, এয়ারপোর্টে লাগানো আছে। করোনার কারণে আপনি ডুববেন, আপনিও জানবেন না যে অগোচরে তাপমাত্রা মাইপা নিতেছে, যে আপনার তাপমাত্রা কতটুকু। আপনি জ্বর নিয়ে ঢুকতেছেন না তো। যদি তাপমাত্রা বেশি থাকে আপনাকে এসে থামায় দিবে, আপনার জ্বর, টেস্ট করেন, করোনা না তো আপনার। কিন্তু এরকম কোনো মেশিন আসে নাই যে কপালে লাগায় বলে দিবে এতটুকু বাঁচব। আপনি সুখী থাকবেন তো কতদিন থাকবেন? 60-70 বছর। গেনার হবেন তো কতদিন হবেন? 60-70 বছর, তারপরে চলে যেতে হবে। কিন্তু উচিত ছিল মানুষ হিসাবে, মুসলমান হিসাবে উচিত ছিল যে আমি এইখানে গেনার হই আর না হই, এইখানে সফল হই আর না হই, এইখানে সুখে থাকি আর না থাকি, ওই চিরদিন যেন আমি সুখে থাকি। কেমন সুখ এটা একটু দেখাইতেছি। মৃত্যু লগ্নে কানে আওয়াজ দিয়া নিবে, ইলা রহিম ওয়া রাইহান, চল এরকম জগৎ যেটা সুখে ভরা, শান্তিতে ভরা, ইলা রব্বিন গায়রে গাসবান, এরকম মালিক যে তোমার উপরে রাগান্বিত নয়। কবরে যখন নিবে তো উপর থেকে আওয়াজ আসবে, ফাফরিশু ফিরাশাম মিনাল জান্নাহ, জান্নাতের বিছনা বিছায়া দাও। কবরে রাখবে, কবর কানে কানে আওয়াজ দিবে, ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, আমি আমার পেটটা তোমার জন্য সবুজ শ্যামল করে দিব। একটু পরে আওয়াজ আসবে, ওয়াসিউ মুনতাহা নাযরিহি, যতদূর দৃষ্টি যায় কবরটাকে প্রশস্ত করো। একটু পরে আবার আওয়াজ আসবে, ফাফতাহু লাহু ৭০ বাবান ইলাল জান্নাহ, জান্নাতের দিকে ৭০টা দরজা খুলে দাও। আরসিল রিহান বারিদান মুতায়্যিবা, একটু পরে আওয়াজ আসবে, সুঘ্রাণ যুক্ত ঠান্ডা বাতাস পাঠাইতে থাকো। এতটুক ঠান্ডা না যে কম্বলের দরকার হয়, আবার এতটুক ঠান্ডাহীন না যে গরম অনুভব হয়। তারপরে বলবেন নাম কানাউমাতিল আরুস, নতুন দুলার মতো ঘুমায় যাও। বুড়ারা তো বিয়ে করে নাই, বুঝবেই না, ঠিক না? প্রথম রাত্র দুইজনের একজনও ঘুমায় না, ঠিক না? কি প্রথম রাত্র বোঝেন না? বোঝেন না মনে হয়। বুড়ারা কোত্থেকে বুঝবে, বিয়ে তো করে নাই, বুঝবে কোত্থেকা? বাসর রাত্র দুইজনের একজনও কি করে না, ঘুমায় না। ঘুমায় নাকি? মনে হয় বোঝেনি না আমার কথা। ঘুমায়, সকালবেলা দুইজন ঘুমায়, রাত্র যখন শেষ হয়ে যায় আর চোখ ধরে রাখতে পারে না। দেখা যায় ৯টা-১০টার সময় দাদি শাশুড়ি, নানি শাশুড়ি আইসা দরজায় ধাক্কাইতে থাকে, ওঠ, আর কত, নাস্তা খাবি না? ঠিক না? তাও বলবেন নাম কানাউমাতিল আরুস, নতুন দুলার মতো ঘুমায়া যা। কিয়ামতের দিন সকালে ফেরেশতা আইসা ধাক্কায় উঠাবে, ওঠ, আর কত ঘুম। উঠবে আর চোখ ডলবে, আর ফেরেশতাদেরকে বলবে কাঁচা ঘুম থেকে কেন উঠাইলা? তো ফেরেশতা হাইসা বলবে ৩০,০০০ বছর ঘুমাইছিস, তারপরও কাঁচা। পাকবো কবে? এটার নাম হলো সফলতা, এটার নাম হলো গেনার, এটার নাম হলো সফলতা। উঠবে, উঠার পরেই কিন্তু সব অনুভব হয়, ঠিক না? মনে হয় বোঝেন না, ঘুমের থেকে উঠার পরেই সব অনুভব হয়, পেশাব পায়খানা খিদা সব উঠার পরে অনুভব হয়। যখন উঠবে তো অনুভব হবে খিদা, মুখ দিয়ে বলতে হবে না, মনে আসবে, সাথে সাথে ফেরেশতারা জানা ফেলবে। কেননা ওইখানে ব্লুটুথ ওপেন থাকবে, শেয়ার হিট ওপেন। আপনার মনে যা আসলো এটা ফেরেশতার জান্নাতের ভিতরে সবাই জানতে দেরি করবে না। ফেরেশতারা জেনে ফেলবে, তো হাসবে আর বলবে ফুতুরুকুম ইয়াবরুত তাহতা আরশির রহমান, তোমাদের
নাস্তা আল্লাহর আরশের নিচে ঠান্ডা হইতেছে। মনে মনে ভাববে আল্লাহ কি খাওয়াবে? তো ফেরেশতারা জবাব দিবে জান্নাতের মাছের কলিজার কাবাব, জান্নাতের রুটি। আমনা সামনা যায় বসবে, আরশের নিচে যাবে, আরশের নিচে। এটার নাম হলো সফলতা।